আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ কিচেন স্টোরিজ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি রেসিপি, আমের শরবতের পিউরি। আপনারা রেসিপিটি দেখুন এবং আজকের রোমাঞ্চকর গল্পটি এনজয় করুন। আজকের গল্পটির নাম মায়া, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 2 বছর আগের কথা বলি, এখনও অল্প অল্প যেন মনে পড়ে। বগুড়া থেকে রাস্তা চলে যায় শীতরানির দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাঁধুনি বামনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তা নিয়ে কোনো দুঃখ নেই। দুঃখ এই যে অবিচারের চাকরিটা গেল। ঘি আমি চুরি করিনি, কে করেছে জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়ার সর্ষে বেজের ডাঙ্গা পার হতেই বেলা দুপুর পেরিয়ে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে পয়সা করি সামান্য থাকলেও খাবারের দোকান এ পর্যন্ত এইসব অস্পারা গায়ে চোখে পড়লো না একটাও। রাস্তার একধারে ভারী চমৎকার একটা পুকুর। গোসল করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙ্গা ঘাটে কাপড় নামিয়ে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে জলে নামলাম। পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। পুকুরের ঠান্ডা জলে গোসল করে ভারী তৃপ্তি হলো। পুকুর পাড়ে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় শুকাতে দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে জ্বলছে। এ সময় বনে কোনো ফল নেই, চোখে তো পড়ে না, যেদিকেই চাই। একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায় তার সন্ধান করে বেড়াচ্ছি। আপনি কি কোনো সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বললেন, দাঁড়াও একটু নিয়ে নিই, তারপর সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটি বাড়ির মধ্যে ঢুকলো। তিনি বললেন, আমার নাম নিবারণ চক্রবর্তী, এ বাড়ি আমার, কিন্তু আমি এ বাড়িতে থাকি না। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে তাদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট দেখো দেখিনি। আমি মাসে মাসে একবার বাড়ি আসি, এসে বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। আজকে এ পর্যন্তই থাক, বাকি গল্পের অংশটা পরের ভিডিওতে বলবো। ধন্যবাদ।